আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক, চিল্লায় বলো ঠিক কিনা? নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না, হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free, free Al-Aqsa. আল্লাহ আমার আল-আকসার ভাইদেরকে মুক্ত করুক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি, ঠিক কিনা বলেন? এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলেন। আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন? তুই জাহান্নামী বলবেন? ঝগড়া লাগলে লাগাই দিবেন? তাহলে কি করবেন? মিলায়ে দিব। আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইয়েরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি, ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, রাজি আছেন? আমরা আর কাদা ছোড়াছুরি করব না। অনেক হয়েছে, আর না, এবার থামুন। অনেক হয়েছে, আর না। প্রথমেই আমি এদেশের সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। অনেক হয়েছে, আর না। আধিপত্যবাদকে রুখে দিতে হলে
বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। চিল্লায় বলো ঠিক কিনা?